2008 সালে আইপিএলের প্রথম আসরে খেলার সুযোগ পেয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। সে আসরে সোহেল তানভীর সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছিলেন। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এরপর আর আইপিএলে খেলা হয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটারের। পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেলেও একজন পাকিস্তানি ক্রিকেটার অবশ্য আইপিএলে এরপরও দাপটের সঙ্গে খেলেছেন। তিনি হচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার আজহার মাহমুদ। অবশ্য তিনি খেলেছেন ব্রিটিশ পাসপোর্টে। এবার একই পথে হাঁটার কথা ভাবছেন আরও এক পাকিস্তানি ক্রিকেটার। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের সূত্র ধরে পাকিস্তান জাতীয় দল থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন পেসার মোহাম্মদ আমির। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। তবে পাকিস্তানি ক্রিকেটার হওয়ায় আইপিএলে খেলার সুযোগ পান না তিনি। তাই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে 2024 সাল থেকে আইপিএল খেলার কথা ভাবছেন মোহাম্মদ আমির। রমিজ রাজার বোর্ড থেকে মিসবাউল হক এবং ওয়াকার ইউনুস জাতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার পর আমিরের জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠলেও তিনি সে সম্ভাবনা নাকচ করে দেন। পরবর্তীতে তিনি জানান, পাকিস্তান জাতীয় দল এখন তার কাছে শুধুই অতীত। এদিকে ব্রিটিশ নাগরিক নার্জিস খানকে বিয়ে করায় আর 1 বছর পরই ব্রিটিশ নাগরিকত্ব পাবেন মোহাম্মদ আমির। তাই গুঞ্জন উঠেছে 2024 সাল থেকে আইপিএলে খেলার কথা ভাবছেন আমির। এই গুঞ্জন কতটা সত্যি তা আমিরের কাছে জানতে চেয়েছিল পাকিস্তানের স্থানীয় একটি সংবাদ মাধ্যম। সেই প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও আইপিএলে খেলার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি পাকিস্তানের জার্সিতে 2009 সালে টি-20 বিশ্বকাপ ও 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী আমির। তিনি বলেন, প্রথমত আমি ইংল্যান্ডের হয়ে খেলব না, আমি পাকিস্তানের হয়ে খেলেছি। দ্বিতীয়ত এখনও 1 বছর লাগবে, তখনকার পরিস্থিতি কি হবে। আমি সব সময় বলে থাকি আমি ধাপে ধাপে এগোতে পছন্দ করি। আমরা জানি না আগামীকাল কি হবে। 2024 সাল থেকে আইপিএল নিয়ে ভাবা শুরু করব। টি-20-র ফেরিওয়ালা হিসেবে আমির এখন বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে থাকেন। সম্প্রতি জিম্বাবুয়েতে হতে যাওয়া জিম আফ্রো টি-10 লিগের ডারবান কালান্দার্সে নাম লিখিয়েছেন মোহাম্মদ আমির। সজল খান, ST স্পোর্টস।